নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবন যাত্রায় নিরপেক্ষতার পথেই হাঁটবেন বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ক্ষমতার ভারসাম্য রক্ষা ও জাতীয় ঐক্যের প্রশ্নে অভিভাবকের ভূমিকায় তাকে এগিয়ে আসতে হবে বলে মনে করেন কেউ কেউ। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আপনি বঙ্গভবনের সামনে রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতির শপথ গ্রহণ, সেই সাথে ৪ জন যে নতুন মন্ত্রী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। আহ, কারা কারা এসেছেন এ পর্যন্ত বঙ্গভবনে, বিশেষ অতিথি কারা রয়েছেন, আপনার চোখে কাদের পড়েছে, এসব একটু জানতে চাই। আর রাষ্ট্রপতিও গিয়েছেন কিনা সেখানে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যা 7:30 নাগাদ শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা আছি বঙ্গভবনের সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু ইতিমধ্যে আজকের যে এই শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের যে ভেতরে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন হয়েছে, এবং যে অতিথিদেরকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তারা ইতিমধ্যে একে একে প্রবেশ করতে শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রবেশ করেছেন ভেতরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ, এবং এর কিছুক্ষণ পরে কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে নতুন যে রাষ্ট্রপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রবেশ করবেন, এবং তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি প্রবেশ করবেন। আজকের এই যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান ঘিরে যিনি শপথ পাঠ করাবেন নতুন রাষ্ট্রপতিকে, ব্যারিস্টার কায়সার কামাল, যিনি শপথ বাক্য পাঠ করবেন। একই সাথে আজকের এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পাশাপাশি যেটি খুবই উল্লেখযোগ্যভাবে আলোচনায় রয়েছে দিনভর, সেটি হচ্ছে নতুন 4 জন মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন 4 সদস্য। সেটি আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি নতুন মন্ত্রী সভায় যারা যুক্ত হচ্ছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন, এবং নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার কায়সার কামাল। এবং ইতিমধ্যে বঙ্গভবনের ভেতরে অতিথিরা প্রবেশ করতে শুরু করেছেন, এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এরপর নতুন যে রাষ্ট্রপতি তিনি প্রবেশ করবেন। এর আগে গতকাল প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদের জন্য যে নির্বাচন হয়েছে, সেখানে প্রায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির পক্ষ থেকে যিনি প্রতিনিধি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি 255টি ভোট পেয়ে বিজয়ী হন, এবং এর আগে আমরা দেখেছি প্রায় ৩৫ বছর পর সেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে জামাত মনোনীত 11 দলীয় ঐক্যের যে প্রার্থী ছিলেন তিনি ভোট পেয়েছিলেন 88টি। মির্জা ফখরুল ইসলাম 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন। তিনি কিন্তু এর আগে দলের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন, এবং আমরা জানি যে বিএনপির যে দুঃসময়ের যে দিনগুলো ছিল, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একাগ্রচিত্রে ভাবে দলকে আগলে রেখেছিলেন, এবং তারপরে আমরা জানি এই যে আজকের যে শপথ, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব নেওয়ার আগ থেকে রাষ্ট্রপতি পদের তার নাম আলোচনায় ছিল, এবং গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পরে যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে, তারপর থেকেই আজকের এই শপথ অনুষ্ঠান মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থাৎ সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ নিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই বঙ্গভবনে আজকের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রবেশ করেছেন আন্দালিবুর রহমান পার্থ। তিনিও আজ যে মন্ত্রিসভায় যে 4 জন নতুন করে যুক্ত হতে যাচ্ছেন, সেই নতুন 4 জন মন্ত্রিসভার মধ্যে আন্দালিবুর রহমান পার্থ তিনি রয়েছেন। এছাড়াও রয়েছেন সাচিংক্রু জেরি। আমরা অর্থাৎ যদি বলতে চাই যে আজকের এই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পাশাপাশি সেখানে মন্ত্রিসভারও আসলে একটি শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে, যেটি দুপুরের পর থেকেই খুব আলোচনায় ছিল। অর্থাৎ মন্ত্রিসভা সরকারের যে মন্ত্রিসভার যে কলেবর সেটি বাড়তে যাচ্ছে। নতুন করে যারা যুক্ত হতে যাচ্ছেন তাদের মধ্যে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, এছাড়াও যিনি রয়েছেন আন্দালিবুর রহমান পার্থ, তার পাশাপাশি বান্দরবন থেকে যিনি নির্বাচিত হয়েছেন সাচিংক্রু জেরি, এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিঙ্কন। এছাড়াও যেটি আলোচনায় বারবার আসছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সাথে সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদটি শূন্য হতে যাচ্ছে, যেহেতু তিনি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে যুক্ত ছিলেন, যে কারণে সেই নতুন মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রী কে হতে যাচ্ছেন সেটি নিয়েও আলোচনা চলছে। এর পাশাপাশি মন্ত্রিসভা, অর্থাৎ মন্ত্রিসভার যে
বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়গুলোর মধ্যেও রদবদল হতে পারে বলে আলোচনায় আসছে। আমরা আজ জানি আজ সন্ধ্যা 7:30 নাগাদ সেই যে আজকে নতুন যে রাষ্ট্রপতি অর্থাৎ দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে ঘিরে যে আয়োজন বঙ্গভবনে, সেই বঙ্গভবনের আয়োজন সন্ধ্যা 7:30 নাগাদ শুরু হবে। ইতিমধ্যেই অতিথিরা তারা আসছেন এবং অনেকেই এখনো আসছেন, ভেতর অনেকেই প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নতুন যিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের জন্য এখন মূলত অপেক্ষা। সেটি সন্ধ্যা 7:30 নাগাদ সেই শপথ অনুষ্ঠান শুরু হবে। পাশাপাশি আজকের এই শপথ অনুষ্ঠানের পর অর্থাৎ মন্ত্রিসভায় নতুন করে কারা যুক্ত হচ্ছেন সেটি জোর আলোচনায় থাকার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের যে রদবদলের তথ্য, সেই রদবদল নিয়েও বেশ কিছু গুঞ্জন রয়েছে। অর্থাৎ কে কোন মন্ত্রণালয় পেতে যাচ্ছেন সেটি নিয়েও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে বেশ আলোড়ন তৈরি করেছে। এর আগে আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপন দেওয়ান, যিনি সেখানকার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি পদত্যাগ করার পরে এর মধ্যে আলোচনায় নতুন করে যুক্ত হয়েছেন সাচিং প্রুজির। তিনি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলেও বেশ কয়েক জায়গায় আমরা আলোচনায় সেটি জানতে পেরেছি। অর্থাৎ গুঞ্জন রয়েছে যে তিনি সেটি আবার পেতে পারেন। এছাড়া আরও যেসব মন্ত্রণালয় রয়েছে অর্থাৎ বেশ কিছু মন্ত্রণালয়ের রদবদলের যে তথ্য রয়েছে সেই তথ্য নিয়ে আলোচনা রয়েছে। যেহেতু সন্ধ্যা 7:30 নাগাদ আজকের এই শপথ অনুষ্ঠান শুরু হবে, সেখানকে আমি বঙ্গভবনের বাইরে থেকে যুক্ত ছিলাম। আমাদের সহকর্মী আনোয়ার হোসেন তিনি বঙ্গভবনের ভেতরে অবস্থান করছেন। আমরা ভেতরের শেষ খবর তার কাছ থেকে জানবো। যেটি জানাচ্ছিলেন সহকর্মী আমাদের ফজলে রাব্বি সৌরভ, তো সেই জায়গা থেকে যদি একটু বলি তাহলে আমরা এখন আছি বঙ্গভবনের ভেতরে, অর্থাৎ যে দরবার হল, যে দরবার হলেই মূলত নবনির্বাচিত রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠানটি হবে সেখানেই কিছুটা বলে রাখি যে যেহেতু দরবার হলের যে বিষয়টি রয়েছে সেখানে এক ধরনের যে গণমাধ্যম কর্মী যারা আছি আমরা তাদেরকে মূল যে দরবার হল, সেই দরবার হলের ঠিক পাশেই অবস্থানের জন্য নির্ধারিত একটি জায়গা দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দর্শকদের একটু দেখানোর চেষ্টা করছি যে আজকে এই রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠান এরই মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অর্থাৎ আমন্ত্রিত যে অতিথি যারা আছেন তার এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আরো অনেকেই আসছেন। যেটি খবরেই জানাচ্ছিলাম সেটি হচ্ছে যে ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক যারা আছেন তারা, সেই সঙ্গে মন্ত্রী সভার যে সদস্য তারাও এরই মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আর যেটি বলা যায় সেটি হচ্ছে যে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, তিনি আছেন। তো আমরা দেখেছি যে আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা এর মধ্যে আসতে শুরু করেছেন। সরকারের যে মন্ত্রী সেই সঙ্গে বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে সেই সংগঠনের যে নেতৃবর্গ তাদেরকেও আমরা দেখেছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে যারা আছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। তো একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নিঃসন্দেহে বলা যায় যে নবনির্বাচিত যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আপনি দেখতে পাচ্ছেন যে সংসদের যে চিফ হুইপ নুরুল ইসলাম মনি তিনি এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তিনি এসে প্রবেশ করলেন এই বঙ্গভবনের যে দরবার হলের যে পাশের যে লবিটি রয়েছে, এই লবির মধ্য দিয়েই অর্থাৎ পাশে দরজা আছে সেখান দিয়েই আসলে মূলত প্রবেশ করছেন আমরা দেখলাম। তো গতকালই নির্বাচনটি হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন, দীর্ঘ ৩৫ বছর পরে রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনে আমরা বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেওয়া হয়েছিল অর্থাৎ যে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ তিনি 255টি ভোট পেয়েছেন। আর আমরা একটি বিষয় সেটি হচ্ছে যে 11 দলীয় যে ঐক্য আছে সেখান থেকেও বিরোধী দল তাদের পক্ষ থেকেও যে এই রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বী ছিলেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ, তিনি পেয়েছেন 88টি ভোট গতকালের নির্বাচন। নিশ্চয়ই
দেখছেন যে এই বঙ্গভবনে বিভিন্ন যারা আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা এর মধ্যে আসতে শুরু করেছেন, অনেকেই এসেছেন, আমরা দেখেছি দরবার হলে প্রবেশ করছেন। আমরা দরবার হলের গণমাধ্যম কর্মী যারা আছি তারা একটু পাশে অবস্থান করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে সংসদ সদস্য যারা আছেন তারা আসছেন এই শপথ যে অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে তারা এসেছেন। আমরা দেখছি এর মধ্যে অনেকে এসেছেন। তারপরে একটি তথ্যের জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে আজকের এই অনুষ্ঠানে 1200-র উপরে অতিথি অর্থাৎ আমন্ত্রিত অতিথি আছেন এমন একটি তথ্য আছে। আর যে পুরো আয়োজনটি মন্ত্রিপরিষদ বিভাগ এই পুরো আয়োজনটি আসলে তারা তদারকি করছেন। আর যেটি বলা যায় যে এই শপথ অনুষ্ঠান যে পরিচালনা করবেন তিনি হচ্ছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি তো তথ্য জায়গা থেকে যে যদি বলি যে পুরো এই অনুষ্ঠান অর্থাৎ শপথ অনুষ্ঠান বঙ্গভবনে সেটি কিন্তু একেবারেই দরবার হল যদি বলি যে প্রস্তুত একেবারেই সেখানে আমরা দেখেছি। আর বঙ্গভবনের যে আশেপাশে বা সব মিলিয়ে যে নিরাপত্তার যে জায়গাটি রয়েছে নিশ্চিত একটি নিরাপত্তা ব্যবস্থা আসলে তৈরি আমরা দেখেছি বলয় রয়েছে, সেটি এটি বলাই যায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন খ্যাত পরিশীলিত রাজনীতিবিদ, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তিনি আজকে শপথ নেবেন আর শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমরা দেখেছি তো এখানে যে বিষয়টি আলোচনার জায়গা তৈরি হয়েছে সেটি আমরা গতকালও যখন নির্বাচন হলো রাষ্ট্রপতি নির্বাচন, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে বিরোধী পক্ষ আমরা দেখেছি যে তাদের যে রাজনৈতিক অবস্থান সেই অবস্থান থেকেই মূলত এই নির্বাচনে তারা এসেছেন, যে কারণেই আসলে নির্বাচনটি হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন দীর্ঘ 35 বছর পরে এমনটা। তো একটা বিষয় যে আলোচনার যে জায়গাটি ছিল যদি বলি তাহলে সংবিধানের যে 70 অনুচ্ছেদ তার এদিকে 2/3 যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকারে আছে, তাতে করে এই প্রসঙ্গগুলো একটি আলোচনার জায়গা ছিল যে এই ফলাফল নিশ্চিত তারপরেও নির্বাচনটি হয়েছে অর্থাৎ সাংবিধানিকভাবেই এই নির্বাচনটি আসলে হয়েছে। তো সেই জায়গা থেকে এই নির্বাচনের ফলাফল নিশ্চিত থাকা সত্ত্বেও রাজনীতিতে যে আলোচনার জায়গাটি আসলে এসেছে সেই জায়গাটি হচ্ছে যে গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটি একটি বহিঃপ্রকাশ ঘটেছে এমনটাই কিন্তু আসলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন সেটি এখন একটি বিষয় আমরা দেখেছি যে গতকালও সরকারের মন্ত্রীরাও কথা বলেছেন। আমরা দেখেছি যে বিরোধী দলের যারা এমপি আছেন যারা নেতা আছেন তারাও কথা বলেছেন, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনার জায়গা তৈরি হয়েছিল তাতে করে একটি পাল্টাপাল্টির বিষয় ছিল যে এই নির্বাচন অর্থাৎ সংসদ সদস্যরা দলের বাইরে গিয়ে কাউকে আসলে ভোট দিতে পারবেন না, যেহেতু 70 অনুচ্ছেদের একটি বিষয় রয়েছে যে বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানের আলোকে। আমরা একটু দেখাতে চাই, দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডক্টর মঈন খান তিনি এইমাত্র এসেছেন, একটু প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটি যদি বলি তাহলে বলতে হবে যে মন্ত্রিসভা সরকারে সেখানে যুক্ত হতে চলেছেন যে কয়েকজন, তার মধ্যে একজন ডক্টর মঈন খান, তিনি এরই মধ্যে আসলে প্রবেশ করলেন দরবার হলে আমরা দেখলাম। এবং একই সঙ্গে এখানে অতিথিরা আসার পরে আমরা দেখেছি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি তাদেরকে স্বাগত জানাচ্ছেন। সেটিও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক আছেন, এখানে আমরা প্রতিনিধি যারা আছেন তারাও এর মধ্যে প্রবেশ করছেন আমরা দেখছি। যেটি বলছিলাম যে এর মধ্যে মন্ত্রিসভার আজকের যদি এই বঙ্গভবনে যে একটি বড় প্রসঙ্গ সেটি হচ্ছে যে নবনির্বাচিত রাষ্ট্রপতির যেমন শপথ তেমনি ভাবে মন্ত্রী পরিষদে আরো কয়েকজন নতুন যুক্ত হচ্ছেন, এটিও গণমাধ্যমে যে খবর সেই জায়গা থেকেও একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে যে বঙ্গভবনের দুটি অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা এমনটাও কিন্তু আসলে বলা হচ্ছে। তো সেই জায়গা থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতি যখন শপথটি শেষ করবেন শপথ অনুষ্ঠান তো তারপরেই অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে যখন অধিষ্ঠিত হবেন তিনি তারপরেই যে মন্ত্রিসভার যে সদস্য যারা যেটি আলোচনায় আছেন তো তাদের শপথ যে যে নতুন যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি তিনি তাদেরকে শপথ পাঠ করাবেন এমন একটি তথ্য গণমাধ্যমের জায়গা থেকে আছে, সেটি আমরা বলতে পারি। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমন্ত্রিত অতিথি, বিশিষ্টজন আমরা দেখেছি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে কূটনীতিক প্রতিনিধি তারা কিন্তু এরই মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। সরকারের যে এমপি মন্ত্রী তারাও এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন যে অঙ্গ সংগঠন বিএনপির বিশেষ করে তাদেরও
যারা প্রতিনিধি আছেন, নেতা আছেন, তারাও আমন্ত্রিত, তারাও একে একে প্রবেশ করছেন, এমনটা আমরা দেখছি এরই মধ্যে। তো যে নির্ধারিত সময়, সেই সময়ের কথা যদি বলি তাহলে বলতে হবে যে সন্ধ্যা 7:30টায় মূল যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি তার যে শপথ অনুষ্ঠান, সেটির সময়সীমাটি নির্ধারিত রয়েছে এখন পর্যন্ত। শপথ পড়াবেন, পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আর যেটি আলোচনার যে জায়গাটি রয়েছে, আমরা দেখেছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি যখন ফলাফলটি ঘোষণা হলো আসলে ভোট গ্রহণের পরে, তারপরে কিন্তু আমরা দেখেছি বিরোধী দলের পক্ষ থেকে আসলে অভিনন্দন জানানো হয়েছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আমরা নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না এর মধ্যেই প্রবেশ করলেন, আমরা দেখলাম। অর্থাৎ যে আমরা দেখেছি যে যুগপৎ বিএনপির সঙ্গে যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, শরীক ছিলেন, তাদের অনেকেই আমন্ত্রিত দেখেছি যে আজকের এই শপথ অনুষ্ঠানে তারাও একের পর এক তারা আসছেন, সেটিও আমাদের চোখে পড়ছে। অর্থাৎ আমরা দেখছি যে নিশ্চয়ই আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আসিফ নজরুল মাত্র প্রবেশ করলেন। আমরা দেখলাম যে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগেই বিএনপির স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন আমানুল্লাহ আমান, বিএনপি নেতা, সংসদ সদস্য, তিনি এর মধ্যে সব প্রবেশ করছেন। নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে কিন্তু একেবারে আড়ম্বরপূর্ণ একটি আয়োজন। সেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরই মধ্যে প্রবেশ করছেন, আমরা দেখছি। যেটি তথ্যের জায়গা থেকে যদি বলি, মন্ত্রিপরিষদ বিভাগ এই অনুষ্ঠানটি মূলত তদারকি করছে। তো সেই জায়গা থেকে প্রায় 1200-র ওপরে অতিথি আমন্ত্রিত হয়েছেন এই নবনির্বাচিত রাষ্ট্রপতির, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে, এমনটা একটি তথ্যের জায়গা থেকে বলা যায়। আর যেটি আমরা দেখেছি যে একটি আলোচনার জায়গা তৈরি হয়েছে, যে একজন পরিশীলিত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের তার যে রাজনৈতিক যে কেরিয়ার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে একটি সাংবিধানিক, অর্থাৎ রাষ্ট্রের সংবিধানের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, যেটি তারপরও সংবিধানের যে বিষয়, সাংবিধানিকভাবে এই পদের ক্ষমতার কিছুটা সীমানা আছে। তো সেই জায়গা থেকে তারপরও বিভিন্ন মহলের একটি আশা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, সীমাহীন একটি প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে। যেটি বলা হচ্ছে যে তার যে রাজনৈতিক যে কেরিয়ার, অর্থাৎ তার যে মানে সমৃদ্ধ যে রাজনৈতিক জীবন, সেটি নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্র, অর্থাৎ সামনের যে অগ্রগতি, সেটি অনেকটাই ত্বরান্বিত হবে তার হাত ধরে। তার একটি নিশ্চয়ই তার একটি ভূমিকা সেখানে থাকবে, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তার একটি অন্যতম একটি ভূমিকা থাকবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরকারের মন্ত্রী এরই মধ্যে আসলে প্রবেশ করছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু আমরা দেখলাম, জ্বালানি মন্ত্রী এরই মধ্যে প্রবেশ করলেন। সরকারের মন্ত্রী এমপিরা এর মধ্যে প্রবেশ করছেন, তারপরও সুধীজন আছেন, বিশিষ্ট জনেরা। এরই মধ্যে একের পর এক, মানে একে একে তারা এই দরবার হলে আসছেন, সেটি নিশ্চয়ই আমরা সেটা দেখতে পাচ্ছি। আর যে নির্ধারিত সময়, সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ, এরই মধ্যে তিনি প্রবেশ করলেন। আমরা স্বাস্থ্যমন্ত্রীকেও দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রীকেও দেখতে পাচ্ছি, তিনি এই মুহূর্তে দরবার হলে প্রবেশ করলেন। অর্থাৎ সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানে অতিথিরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করছেন, অনেকেই এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে নির্ধারিত যে সময়, সেই সময়টি হচ্ছে সন্ধ্যা 7:30, অর্থাৎ 7:30টায় হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ নবনির্বাচিত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন যিনি শপথ নেবেন, সেটি নিশ্চয়ই সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যথাসময়ে। আনোয়ার হোসেন, আপনি আসলে বিস্তারিত জানিয়েছেন এবং কারা কারা কোন কোন অতিথি এসেছেন সেটা আসলে আপনার মাধ্যমে আমরা দেখতে পেরেছি। আপনি বঙ্গভবনের ভেতর থেকে জানাচ্ছিলেন এবং বঙ্গভবনের বাইরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সৌরভ, তিনিও আমাদের বঙ্গভবনের বাইরের পরিস্থিতি জানাচ্ছিলেন। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ।